আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ঘাসের ভুঁই থেকে ঘাস নিয়ে আসার পরে ভাবলাম যে আমাদের লিচু গাছের কিছু ডাল ভেঙে দিই। যদিও আমাদের এই গাছে এই বছর খুব বেশি লিচু ধরে নাই। আর আমাদের এই লিচু গাছে বেশি লিচু না আসার কারণ হচ্ছে যে আমরা গত বছর এই গাছের ডালগুলো ভেঙে দেওয়া হয় নাই। তো অনেকেই বললো যে লিচু গাছে ডাল না ভেঙে দিলে বেশি লিচু আসে না, এজন্য এবছর আমরা লিচু গাছের ডালগুলো ভেঙে দিতেছি। আমরা লিচু গাছের দুই পাশে দুইটা নারকেল গাছ লাগাইছি। যদিও আমাদের গাছের নারিকেল ধরলেনি, কিন্তু মাঝখানে নারিকেল গাছের মাঝখানে যে কুশিটা হয় একদম আগাত, সেই কুশিটা পোকা খেয়ে ফেলার কারণে নারিকেল গাছের মাঝখানের যে আমরা থোর বলি সেই থোরটা পড়ে যায়, যার কারণে আমাদের নারিকেল ধরতে আরো সময় লাগে। তো ওখান থেকে লিচুর ডাল ভেঙে দেওয়া শেষ হলে আমাদের এই পাশে যে আম গাছের আমগুলো বড় বড় হওয়ার পরে পড়ে যেতেছে। তো আমি একটা আম বেঁধে দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে দেখি ওজনের কারণে আমগুলো পড়তেছে কিনা, এই জন্য একটা বাইন্ধে দিই। তারপর আমরা বিলে থেকে যে ঘাস নিয়ে আসি সেই ঘাসগুলো আমরা মিশিয়ে কাটতেছি। তো আমাদের বিলের পাড়ে যে ঘাসগুলো আছে একদম ছোট ছোট ঘাস, সেই ঘাসগুলো চোরে চুরি করা শুরু করছে। আসলে ভালো মানুষ তো আর অন্যের ঘাস কাটবো না, চোরই অন্যের ঘাস কাটবো। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুক। এটা আমাদের জন্য একটা ফসল, এই ফসল ফলাইতে অবশ্যই পরিশ্রম করতে হয়, ঘাস লাগাইতে হয়, ঘাসের বয়ে যত্ন নিতে হয়, পরিচর্যা করতে হয়, সময় সময় সার দিতে হয়। তারপরে ঘাসগুলো একটু বড় হওয়ার পরে মানুষ নিজের মনে করে কাটে নেওয়া শুরু করে। আসলে অন্যের জিনিস নিজের মনে করা উচিত না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। যখন বিলে যাওয়ার পরে দেখি যে আমার বই থেকে অনেকগুলো ঘাস কেটে নিয়ে গেছে, যে একদম ছোট ছোট ঘাস কেবলই হয়ে উঠছে। আসলে খুব খারাপ লাগে যে এই ঘাসগুলা অন্য লোকে চুরি করে নিয়ে যেতেছে। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তারপরে আমরা ঘাসগুলো কেটে গরুকে খেতে দিই। ঘাস হচ্ছে গরুর সবচেয়ে প্রিয় খাবার। আমাদের এলাকায় গরুকে খুব বেশি এরকম ঘাস খাওয়ায় না, সারা গ্রামে দুই একজন এরকম ভাবে গরুকে ঘাস খাওয়ায়। তো আমরা আল্লাহর রহমতে আরো দুই এক জায়গায় ঘাস লাগাইছি। তো আলহামদুলিল্লাহ ওইগুলা বড় হয়ে উঠলে পারে আমাদের খামারে ঘাসের চাহিদাটা পূরণ হবে ইনশাআল্লাহ। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।